আপনার ভোটার কার্ডে কি এখনো পুরনো ঠিকানা রয়ে গেছে? বাড়ি পরিবর্তন করেছেন কিন্তু এখনো আইডি কার্ড আপডেট করেননি? চিন্তা করবেন না, এখন বাড়িতে বসে নিজের মোবাইল দিয়েই মাত্র কয়েক মিনিটে আপনি ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম লেটেস্ট প্রসেস দেখাবো, যেখানে কোনো অফিস না গিয়ে আপনি অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। সাথে সাথে এটাও জানাবো যে কি কি ডকুমেন্ট লাগবে এবং কতদিন সময় লাগতে পারে নতুন কার্ড হাতে পেতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন GOB.in97। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সরাসরি সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে মোবাইল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার্স। সার্চ করার সাথে সাথে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট শো হবে voterseci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবারে এখানে দেখবেন লগইন, এই লগইন অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন আর এই ক্যাপচারটা সেম টু সেম এখানে এন্টার করে রিকোয়েস্ট ওটিপি এই অপশনের উপরে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগইন এই অপশনের উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও সেই ড্যাশবোর্ড শো হবে, এখানে আপনার নামটা দেখতে পারবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফ্রম 8, এই ফিল ফ্রম 8 এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন ইপিক নাম্বার, এখানে আপনার ইপিক নাম্বারটা মানে হলো আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। যদি আপনার নিজের হয় তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন, আর যদি আপনার না হয়ে থাকে তাহলে আদার্স ইলেক্টর রোল এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের সব ডিটেলস এখানে শো হবে। এবারে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে 4টি অপশন দেখতে পারবেন। 4টির অপশনের মধ্যে 2 নম্বর অপশনটি কারেকশন অফ এন্ট্রিজ, এই অপশনটির উপরে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এবারে এখানে দেখবেন নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে এখানে আসবেন অ্যাপ্লিক্যান্ট ফর কারেকশন অফ এন্ট্রিজ, এই অপশনে এসে অ্যাড্রেস অপশনটা সিলেক্ট করবেন। এরপরে আপনার ঠিকানা ফিল করার অপশন চলে আসবে, এখানে আপনার ভালোভাবে সমস্ত ঠিকানা ফিল করবেন। সমস্ত ঠিকানা ফিল করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাড্রেস, তার নিচে দেখবেন সিলেক্ট ডকুমেন্ট, এই অপশনের উপরে ক্লিক করবেন। দেখবেন অনেক রকমের ডকুমেন্টের লিস্ট চলে আসবে। এরপরে এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটি 2 MBর মধ্যে আপলোড করে দিবেন। মনে রাখবেন বর্তমানে আপনি যেই ঠিকানাতে রয়েছেন সেই ডকুমেন্টে ওই ঠিকানা হতে হবে। এরপরে ডকুমেন্টটি আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন প্লেস, এই প্লেসের জায়গায় আপনি বর্তমানে যেখান থেকে আবেদনটা করছেন সেই জায়গার নামটা এখানে এন্টার করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এবারে এখানে দেখবেন ক্যাপচার, এই ক্যাপচারটি সেম টু সেম এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে এতক্ষণ ধরে আপনি যা কিছু ফিল আপ করলেন সবকিছু ডিটেলস এখানে শো হবে। এরপরে একবার সবকিছু ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপআপ শো হবে আর ইউ শিওর, এবারে ওকে বাটনে ক্লিক করবেন। আপনার আধার ইকেওয়াইসি করতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করে গেট ওটিপি এই অপশনের উপরে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে এন্টার করে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, এই নাম্বারটি কোথাও নোট করে রেখে দিবেন। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই ছিল পুরো প্রসেস কিভাবে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন বা আপডেট করবেন। যদি ফর্মটা ফিল আপ করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।